বেশ অনেক দিন পর আজকে মামাম স্কুলে আসছে। বেশ অনেক খুশি আমরা সবাই, কারণ আজকে মামাম নিজেই বলছে, বাবা তুমি চলে যাও, আমি একদমই কান্নাকাটি করব না। তো এদিকে ওর বাবা ওকে বলছিল যে হ্যাঁ কান্নাকাটি করতে হয় না, তুমি তো গুড গার্ল। তো এদিকে আদর করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আজকে আর স্কুলের সামনে দাঁড়াইনি, কারণ আজকে একটু দেরি করে ছুটি দেবে, 10:30টার দিকে ছুটি দেবে। তো ভাবলাম ঘরে এসে টুকটাক কাজ রয়েছে, সেই কাজগুলোই সেরে নিই। এদিকে এই যে কালকে যে মা কাঁঠালগুলো এনেছিল, সেই কাঁঠালটা আমি কেটে নিলাম, কারণ মা এখন নিচে বসতে পারে না, মার একটু অসুবিধা হয়। তো ভাবলাম আমিই কেটে নিই। এর মধ্যে এত জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে। দিন আমি ভীষণই ভালোবাসি, কিন্তু এই যে কাপড় যে জমে থাকে সেইটাই আর কি ভালো লাগে না। সকালে ধুয়ে দিয়েছিলাম কাপড়, সেগুলো তো আর শুকাবে না আজকে। যাই হোক, এর ফাঁকে মামাকে স্কুল থেকে নিয়ে এসে আমি রান্নাবান্নাটা সেরে নিলাম। আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম বেগুন আলু দিয়ে, কাঁঠালের তরকারি আর আলু ভাজা করেছিলাম। রান্নাবান্না সেরে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তার আগে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম। বলে না, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, সেটাই আর কি হয় আমার সঙ্গে সব সময়। তো সেই কারণে দুধের সামনেই দাঁড়িয়ে রয়েছিলাম, দুধটা নামিয়ে এদিকে বাসন কাসন সব ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে রোদটা দেখে আমি আর একদমই দেরি না করে কাপড় দুটো মেলে দিলাম, যে কাপড়গুলো আর কি পরেছিলাম বিয়েতে। এদিকে তারপর মামকে খাইয়ে দিলাম, আর রাত্রে আবার বরমশাই এনেছিল মোমো। মোমোটা খাই। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে, বাই।